আবারও একাধিক বন্দুক গুলি উদ্ধার সহ 2 ব্যক্তি গ্রেপ্তার ডোমকল থানার পুলিশের হাতে। এসবের সাথে মুঙ্গের যোগের গন্ধ পেয়েছে পুলিশ। ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক 7mm পিস্তল, একটি লোহার তৈরি দূরপাল্লার বন্দুক, একটি 12 বোরের ব্যারেল ও 2টি তাজা 7mm কার্তুজ। তাদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রের খবরে এদেরকে গ্রেপ্তার করা হয় আর সোমবার 2 অভিযুক্তকে বহরমপুর সিজেএম আদালতে তোলা হয়। তবে ধৃতদের পুলিশ 7 দিনের হেফাজত চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে। এদিকে পুলিশ সূত্রে খবর, ডোমকল থানায় গোপন সংবাদ আসে যে ওই রাতে বিশেষ জায়গা দিয়ে বন্দুকগুলি আসবে। ফলে পুলিশ রাতেই অভিযান চালায় ওইসব অঞ্চলে, আর এতে সাফল্য মেলে ডোমকল থানার পুলিশের। ফলে 2 অভিযুক্ত এতে ধরাও পড়ে। তাদের একজনের নাম টোটন মণ্ডল, বাড়ি সাগরদিঘি থানা এলাকায়, আরেকজনের নাম মজিবুর শেখ, বাড়ি ডোমকল থানা এলাকায়। প্রসঙ্গত বলা দরকার, শনিবার রাতেও জলঙ্গি থানার পুলিশ আলীর বটতলায় অভিযান চালিয়ে একইভাবে আলী হোসেন নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল 2টি অত্যাধুনিক পিস্তল, 4টি ম্যাগজিন এবং 5 রাউন্ড গুলি। আবার গত সপ্তাহেও বহরমপুর নওদা রেলগেট এলাকায় একইভাবে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। প্রতিবেশী রাজ্য বিহারের মুঙ্গের থেকে ওইসব বন্দুকগুলি বাংলার ভেতরে ঢুকছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল। এখন প্রশ্ন উঠছে, রবিবার রাতে যে দুজনের কাছ থেকে বন্দুকগুলি উদ্ধার হয়েছে ওগুলোর সাথেও কি মুঙ্গের যোগ রয়েছে? তাহলে এত বন্দুক আমদানি হচ্ছে কেন? কেউ বা কারা নিশ্চয়ই এগুলোর অর্ডার করেছিল। ফলে সেসব লোক মারফত পাঠানোর ব্যবস্থাও হয়েছে। আর যারা ওইসব গোপনে নিয়ে প্রকৃত ব্যক্তির কাছে দিতে যাচ্ছিল তারা তো পুলিশের হাতে ধরাও পড়ে যায়। সেই সাথে বন্দুক, কার্তুজ সবই তো আটকে গেল। এখন প্রশ্ন উঠছে, দুষ্কৃতীরা এত বন্দুকগুলি কেন মজুত করার প্রবণতা দেখাচ্ছে? তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান জারি আছে, আরো নজরদারি বাড়ানো হচ্ছে। এদিকে সদ্য কলকাতার প্রাণকেন্দ্র খাস ধর্মতলা থেকেই উদ্ধার হয়েছে 100-র বেশি কার্তুজ। বাস থেকে নামতেই এক যুবককে পাকড়াও করে কলকাতা পুলিশের STF এর আধিকারিকরা। ধৃতের বাড়ি কেতুগ্রামে। কি উদ্দেশ্যে অতগুলো কার্তুজ সে তার ব্যাগে করে নিয়ে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। আর এবার মুর্শিদাবাদে, কলকাতা আর মুর্শিদাবাদ মিলিয়ে 3 জায়গা থেকে একাধিক বন্দুক, গুলি সহ 4 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। ওই সমস্ত বন্দুক, গুলি তারা কোথায়, কার কাছে এবং কেন নিয়ে যাচ্ছিল তা নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। কলকাতার হেস্টিংস থানার পুলিশ আচার্য জগদীশ চন্দ্র বোস রোড উড়ালপুল থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তার নাম সাদ্দাম হোসেন ওরফে নেপালি, বয়স 32 বছর। তার বাড়ি আনন্দপুর থানা এলাকার চৌবাগায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি 7mm পিস্তল ও ম্যাগজিন। আসলে বন্দুক, গুলি প্রায়শই মিলছে রাজ্যের বিভিন্ন থানার পুলিশের উদ্যোগে। অনেকে বলে থাকেন এসব অবৈধভাবে আসা তো কোনো সুস্থতার লক্ষণ নয়, বরঞ্চ রাজ্যের ভেতর মানুষে মানুষে অশান্তির ছবি তৈরি হতে এই গোপন পথে আনা হয়ে থাকছে বিভিন্ন কায়দার বন্দুকগুলি।